দেখুন, আপনি পুজো করতে বসেছেন। সেরকম সময় আপনার পুজোর প্রদীপটি নিভে গেল। আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়, বিভিন্ন নেগেটিভিটি শুরু হয়ে গেল। যে আমার কি হবে? আমার এই হবে, আমার ওই হবে, আমার সেই হবে। একটা নেগেটিভিটি আসতে থাকে। এই প্রবণতা আপনাদের মধ্যে ধীরে, ধীরে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু সর্বদা প্রদীপ নিভে গেলেই যে অশুভ হয়, এমন লক্ষণটি কিন্তু ঠিক নয়। দেখুন, তার কারণ কি? পাখার হাওয়ার জন্য নিভে যেতে পারে বা অন্য কোনো বাতাসের কারণে নিভে যেতে পারে এবং তেলের কারণেও প্রদীপ নিভে যেতে পারে। ঠিক কি না? তো এরকম ধরনের বিভিন্ন সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। এগুলোর দিকে ধ্যান দেওয়া উচিত। কিন্তু যদি আপনি কোনো মনস্কামনা করছেন, কোনো প্রার্থনা করছেন হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো কারণ নেই, তা হাওয়া বাতাস কিছু নেই, প্রদীপ নিভে যাচ্ছে, বারবার এমনটি হচ্ছে, তাহলে তার কিছু অশুভ সংকেত অবশ্যই থাকে। যদিও এমনটি মুখে বা সাধারণভাবে এর বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। যদি এরকম আপনাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন? আপনারা শতে, শতে প্রদীপের মধ্যে তেল দিয়ে পলতে দিয়ে প্রদীপটিকে আবার জ্বালিয়ে দিন। মনের মধ্যে কোনো নেগেটিভিটি আনবেন না এবং ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছিলেন, সেই প্রার্থনা আপনারা সহজভাবে ক্রমাগত করে যান। কোনো নেগেটিভ ভাবনা আনবেন না। এতে কোনো অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে না।